ফ্রান্সের এক কোণে দাঁড়িয়ে থাকা প্যালেস অব ভার্সাই এটি শুধু একটি প্রাসাদ নয়, বরং এক মহাকাব্যিক ইতিহাসের সাক্ষী, যেখানে প্রতিটি শিলায় শিলায়, প্রতিটি গাছের পাতা, প্রতিটি মন্দির ও রাজকীয় খিলান যেন এক গল্প বলে। একথা বলা সহজ যে প্যালেস অব ভার্সাই শুধু তার সৌন্দর্য ও নির্মাণশৈলীর জন্য বিখ্যাত নয়, বরং ফরাসি রাজতন্ত্রের গৌরব, পতন এবং ইতিহাসের অমর দৃষ্টান্ত হিসেবে সবার মনে জায়গা করে নিয়েছে। ১৬৮২ খ্রিস্টাব্দে ফরাসি নৃপতি চতুর্দশ লুই প্যারিস থেকে এখানেই তার রাজদরবার সরিয়ে আনেন। এর প্রায় ১০০ বছর পর ১৭৮৯ সালে রাজপরিবার আবার প্যারিসে ফিরে যায়। তখন ফ্রান্সের মাটিতে ফরাসি বিপ্লবের ঝড় বইছে। রাজা ত্রয়োদশ লুই এই প্রাসাদটি তৈরি করেছিলেন ১৬২৩ সালে। শিকারের লজ হিসেবেই মূলত রাজা এটিকে ব্যবহার করতেন। পরে অবশ্য চতুর্দশ লুই এটিকে আরও পরিমার্জিত ও পরিবর্ধন করেন। ভার্সাই রাজপ্রাসাদের সৌন্দর্য দেখে তখন কে জানত যে এই সামান্য ভবনটিই হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল এবং চোখ ধাঁধানো সৌন্দর্যের প্রাসাদ ভার্সাই। প্যালেসের অট্টালিকাগুলি, এর ভাস্কর্য এবং শিল্পকর্ম সত্যিই অতুলনীয়। প্যালেসের হল অফ মিরর্স, যেখানে রাজা ও রাজপরিবারের সভা অনুষ্ঠিত হতো, আজও এটি দর্শকদের মুগ্ধ করে। সেখানে বিশাল আয়নার প্রতিবিম্ব, কাঠের সাজসজ্জা, গোল্ডেন করিডোর এবং অসীম গম্ভীর্য অনুভূত হয়। প্রতিটি আয়না যেন প্রতিফলিত করে ফরাসি রাজত্বের রঙিন অতীত, এক রাজকীয় স্নিগ্ধতা যা সময়ের সাথে বিলীন হয়নি। যতটা চমৎকার প্যালেসের ভেতরের নির্মাণ, ততটাই অভূতপূর্ব ভার্সাইয়ের রাজকীয় বাগান। ৮০০ হেক্টর আয়তনের এই বাগান ফরাসি স্থাপত্যের শ্রেষ্ঠ উদাহরণ। একে বলা হয় ফরাসি বাগানের আদর্শ, যেখানে প্রতিটি পথ, ফুল, গাছের সারি এবং ভাস্কর্য যেন এক অভ্যন্তরীণ সুর তৈরি করে। বিশেষ করে গ্রীষ্মকালীন দিনগুলোতে এই বাগান যেন এক জাদুকরী স্থানে পরিণত হয়, যেখানে ফুলের রং, সুবাস আর প্রাকৃতিক সৌন্দর্য এক অজানা জগতের স্বাদ দেয়। এটি বর্তমানে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের একটি অংশ। প্যালেস অব ভার্সাই ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল ফরাসি বিপ্লবের সময়। ১৭৮৯ সালে প্যারিসের অভ্যন্তরীণ অশান্তির কারণে রাজা লুই ষোড়শ ও রানী মারি আতোয়ানেত ভার্সাই প্যালেস ত্যাগ করতে বাধ্য হন এবং প্যারিসে চলে আসেন। এই ঘটনাটি অনার্স অব ভার্সাই নামে পরিচিত এবং এটি ফরাসি বিপ্লবের প্রথম পদক্ষেপ হিসেবে ধরা হয়। ১৭৯২ সালে প্যালেসটি সরকারি কাজে ব্যবহৃত হয়েছিল, তবে পরবর্তীতে এটি প্রাসাদী জীবন এবং রাজতন্ত্রের পতনের এক স্মরণীয় দিন হিসেবে ইতিহাসে গেঁথে থাকে। আজও প্যালেস অব ভার্সাই শুধুমাত্র একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ নয়, বরং ফরাসি সংস্কৃতির এবং ঐতিহ্যের এক অপরিহার্য অংশ। এটি আজও তার অমূল্য সৌন্দর্য এবং ইতিহাসের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানায়। প্রতি বছর লাখ লাখ পর্যটক আসেন এখানে শুধু তার সৌন্দর্য উপভোগ করতে নয়, বরং তারা আসেন ইতিহাসের গভীরতা অনুভব করতে। মারুফা কামাল, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।